কি আসামের পরিস্থিতি জানেন? সোশ্যাল মিডিয়া দেখেছেন, যে সংবাদপত্র সংবাদ মাধ্যম দেখেছেন, দেখবেন আসামে যে বন্যা হয়েছে এই 2026-এর এখন বর্ষাকালে যে বন্যাটা হলো, সে বন্যায় যত ক্ষয়ক্ষতি হয়েছে সরকার নীরব, যে কই নীরব। যারা এই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তারা সবইগুলোই মুসলমান। যারা মুসলমানদের ঘৃণা করেন তারা বলেন তাদের অনুদান নিচ্ছেন কেন? আজকে আসামের সনাতনী হিন্দু ভাইয়েরা কেন আজকে মুসলমান অনুদান নিচ্ছেন? বলছেন ইনি ওই কি মানসুরি, আপনার ওই মানসুরিকে বলছেন আপনি আমাদের ভগবান বলছেন কেন? এটা আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেন না? সোশ্যাল মিডিয়া আপনাদের চোখে পড়ে না যে শুধু মুসলমানরা জাতির বিচার করে না, যেখানে যা মানুষ বিপদে পড়ে মানবতা দেখাতে মুসলমানরাই দেখিয়েছেন। মুসলমানরা কোনো হিন্দু মুসলমান বিচার করে না, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। কোথায় বোম্বে মানসুরি আজকে এসে আসামের মাটিতে যে মানুষকে কিভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। ভারতবর্ষ থেকে মুসলমানরা দেশ থেকে চলে গেলে, মুসলমান একবারই মুছে গেলে পরে আপনারা কাকে নিয়ে করে খাবেন? কাকে নিয়ে করে খাবেন? জি, যারা ব্যবসায়ী তাদেরকে জিজ্ঞাসা করবেন। রমজান মাস এলে হাহুতাশ হয়। রমজান মাসের হকারিরা বলেন যে আপনাদের রোজার কতদিন থাকবে? আমি বললাম আমাদের রোজার সঙ্গে আপনাদের ব্যবসার সম্পর্ক কি? একজন মশলা মুড়ির দোকানদার বলছেন যে ভাই রমজান মাস এলে আমাদের মানে পুঁজি শেষ হয়ে যায়, আমাদের ব্যবসা চলে না। ফলের দোকানে যেভাবে মুসলমানদের রমজান মাসে কেনা বেচা হয়, ফলওয়ালাদের জিজ্ঞাসা করবেন সারা বছরে অত পুজো উপলক্ষে ফল কেনা বেচা হয় না। সব ধর্মের মানুষের দরকার, সব জাতির দরকার। আপনাদের মুসলমানদের উপরে কেন এত আপনাদের ঘৃণা? কেন মুসলমানদেরকে আপনারা দেখতে পারেন না? কেন মসজিদে খামোখাই মাইক আজান বন্ধ করতে বলছেন? কেন মাইক নামাতে বলছেন? থামতে পারবেন তো? যেদিন বাংলার মুসলমানরা খেপে যাবে, যেদিন বাংলার মুসলমান আমাদের মতো আলেমের কথা শুনবে না, সেদিন ঝাঁপিয়ে পড়বে, পালাবার জায়গা থাকবে না। মুখ্যমন্ত্রী কিছু বলে না, খালি সিলেক্ট করেছিলেন। আজকে যিনি মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়, তিনি আদৌ কিছু বলেননি এই ব্যাপারে। হাইকোর্ট অর্ডার দেয়নি, সুপ্রিম কোর্ট অর্ডার দেয়নি মাইক নামাতে। খামোখায় কিছু আরএসএস দরদি মানুষ, যেখানে মুসলিম মেজরিটি কম, সেই সমস্ত জায়গায় মাইক নামানো হচ্ছে। আসুন, ক্ষমতা থাকে তো আমি বলছি আমার গায়ের মাইক নামিয়ে দেখুন। কত বড় প্রশাসন আপনি দেখবো আমি। আরে যারা আইপিএস অফিসার তারা নামায় না, যারা আইজি ডিআইজি যারা বড় বড় অফিসার তারা এগুলো নামায় না। এই ঠুনকো যারা মানে এই আমরা কি বলবো আপনার সিভিং পুলিশের মতো হোমগার্ড টাইপের মানুষ, এরাই নিজেকে মারগাহি করার জন্য মাইক নামাতে যাচ্ছে। অতএব পশ্চিমবাংলার মুসলমান ভাইদের কাছে আমার আকুল ফরিয়াদ, আপনাকে যদি কেউ মাইক নামাতে বলে তাহলে বলবেন যে আপনি অর্ডারটা দেখান, আর না হলে আপনি উঠে মাইকটা নামান। যখন সে মাইক নামাতে যাবে তার ভিডিওটা করে রাখবেন, তারপরে যা করার জি উপরওয়ালা করবে, যা করার জি তাদেরই সরকার করবে, আমাদের কিছু করতে হবে না। অযথায় গুজবে কান দেবেন না। এই মাইক নামানোগুলো এটা আগেকার ভিডিও, যে মাইকগুলো নামানো হয়েছে এগুলো এখনকার ভিডিও নয়, এটা আগেকার ভিডিও। কিছু মিডিয়া এখন আবার নতুন করে ছাড়ছে, এই গুজবে কান দেবেন না, এটা বিভ্রান্ত করা হচ্ছে মানুষকে। যে অমুসলমান ভাইদেরও বলবো যে আপনাদের কাছে করজোড় আবেদন, আপনারা কি অপরাধ মুসলমানদের, কি অপরাধ কি অন্যায় মুসলমানরা করেছে আপনারা বলুন। যদি আমাদের ত্রুটি থাকে আমরা সংযত হয়ে যাব। আমাদের ভুল থাকলে আমাদেরকে বলেছেন রেড রোডে নামাজ পড়তে হবে না, সরকার ঘোষণা করেছেন আমরা পড়িনি। মুসলমানদেরকে কুরবানি প্রকাশ্যে দেওয়া চলবে না, গরু কুরবানি করতে দেওয়া হবে না, মুসলমানরা গরু কুরবানি নেয়। সারা পশ্চিমবাংলার কথা নয়, সারা ভারতবর্ষের কথা বলছি। যদি
আইন মেনে চলে। সারা ভারতবর্ষে একটাই জাতি আছে, তারা মুসলমান। মুসলমানরাই আইন মেনে চলে।